আমি সেই চৌবাচ্চার উপরে আছি যেখানে জলের তলে যেগুলো রাখা হয় 1 মাসের কাছাকাছি। দেখো তোমরা এখনও রাখা আছে, পুরোটাই জলে চুবিয়ে রাখা আছে, যা 1 থেকে 1.5 মাস পর্যন্ত থাকে। আর এই বড় বড় হয়েসগুলো যেগুলো আছে সেগুলোতে করে এগুলো তোলা ওঠা করা হয়। এরপর এখান থেকে 1 মাস পর এই স্ট্যাকে রাখা হয়, যেগুলো এত বড় লাইন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রামপুরহাটে যে এত বড় একটা স্লিপার প্ল্যান্ট আছে তোমরা কি জানো? দেখো আমার পিছনে যে প্ল্যান্টটি আছে সেগুলো সব স্লিপার, যা রেলের কাজে ইউজ করা হয়, যা রেল লাইনের নিচে লাগানো হয়। তাই আজ চলে এলাম ঘুরতে ঘুরতে তোমাদেরকে দেখাবার জন্য। দেখো আমার পেছনে পুরোটাই স্লিপার প্ল্যান্ট। চলো তোমাদেরকে দেখাই এই প্ল্যান্ট কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত আছে। দেখতে পাচ্ছ? দেখো, দেখো এই রেলের নিচে যেগুলো দেওয়া আছে স্লিপার, সেইগুলো এখানে তৈরি করা হয়। দেখো কীরকমভাবে পুরো লাট লেগে আছে। পুরো জায়গা জুড়ে এই প্ল্যান অবস্থিত আছে আমাদের রামপুরহাটে। এই স্লিপারগুলো পুরো কমপ্লিট হয়ে আছে, যা জলের তলে মোটামুটি 1 মাসের কাছাকাছি থাকে। তারপর এগুলোকে বার করে এরকমভাবে লাগানো হয়। জলের তলে 1 মাস রাখা হয়, কারণ যাতে শক্ত হয় তার জন্য। আমি সেই চৌবাচ্চার উপরে আছি যেখানে জলের তলে যেগুলো রাখা হয় 1 মাসের কাছাকাছি। দেখো তোমরা এখনও রাখা আছে, পুরোটাই জলে চুবিয়ে রাখা আছে, যা 1 থেকে 1.5 মাস পর্যন্ত থাকে। আর এই বড় বড় হয়েসগুলো যেগুলো আছে সেগুলোতে করে এগুলো তোলা ওঠা করা হয়। এরপর এখান থেকে 1 মাস পর এই স্ট্যাকে রাখা হয়, যেগুলো এত বড় লাইন। প্লিজ ফ্রেন্ড, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর এইখানে সেই স্লিপার তৈরি করা হয়। দেখো তৈরি হচ্ছে এখন, সবাই একসাথে মিলে কাজ করে, এখানে তৈরি করছে স্লিপার। আর এই হচ্ছে সেই ফর্মা, যেখানে সিমেন্ট পাথর বালি দিয়ে ভাইব্রেটার চালিয়ে ঠিকভাবে প্রসেস করে মেশিনের দ্বারাই তৈরি করা হয় সেই স্লিপার। দেখো কত বড়, 1টা 2টো 3টে 4টে করে এক একটা ফর্মায় থাকে। এই হচ্ছে বয়লার। আর এটা হচ্ছে প্ল্যান্টের পিছন দিক, যা এখানে 3 ধরনের মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়। এক হচ্ছে 1/2 ইঞ্চি, 5/8 আর বালি। দেখো 3টেই একসাথে গিয়ে ওখানে ওজন করে মেপে তারপরে দেওয়া হয়। তারপর সিমেন্ট দিয়ে মাখিয়ে সেটা ভালোভাবে চেক করার পর তৈরি করা হয়। আর সামনেই দেখো রেল লাইন, যা মালগাড়ি, আমাদের মেন লাইন এখানেই, একদম ফ্যাক্টরির পাশেই। প্লিজ ফ্রেন্ড, ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।